আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে তিনটা মারাত্মক অপরাধ যা অধিকাংশ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য, যাতে করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করার মাধ্যমে তার দেয়া এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরকালীন জীবনের চূড়ান্ত গন্তব্যস্থল শান্তি সুখের জায়গা জান্নাত অর্জন করতে পারে। আবার আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পাশাপাশি এই জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যুগে যুগে সতর্ককারী এবং সুসংবাদদাতা রূপে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সেই সাথে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন, যেখানে বৈধ অবৈধ হালাল হারাম ভালো মন্দ সমস্ত কাজের কথা স্পষ্ট ভাষায় ব্যক্ত করা আছে। সেই সাথে কোন কাজের কি পরিণতি সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। কিন্তু দুনিয়াতে আসার পর শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ পাক যেই কাজগুলো বেশি বেশি করতে বলেছেন সেগুলো বাদ দিয়ে যেই কাজের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন ওই কাজগুলোই আমরা বেশি বেশি করছি এবং নিজেদের পাপের পাল্লাকে ভারী করে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা? বিষয়টা এমন ভাবে বলা যায় যে নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আগ্রহ উৎসাহ উদ্দীপনা সবচেয়ে বেশি। তো আজকে আমাদের আলোচনার ফোকাস পয়েন্ট হচ্ছে সুদ ঘুষ দুর্নীতি, যেগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব বারবার আমাদেরকে দূরে থাকতে বলেছেন। এই যে তিনটা অপরাধের নাম বললাম, এগুলো যেমন কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ, ঠিক তেমনি ভাবে বিশ্ব মানবতার দৃষ্টিতেও নিন্দাজনক, আবার সামাজিক ভাবেও ঘৃণিত। অর্থাৎ আমরা সবাই এগুলোকে ঘৃণা করি, ঠিক কিনা? কিন্তু খোঁজ নিলে দেখা যায় সমাজের সিংহভাগ মানুষ কোনো না কোনো ভাবে এগুলোর সঙ্গে সরাসরি জড়িত। এজন্য উলামায়ে কেরাম এগুলো নিয়ে আলোচনা করতে বিব্রত বোধ করেন, ইতস্তত বোধ করেন। আর আমরাও এগুলো নিয়ে আলোচনা শুনতে খুব বেশি একটা আগ্রহী নই, কারণ আমার দেশের অধিকাংশ সমাজপতি এবং প্রভাবশালী ব্যক্তি এগুলোর সাথে সরাসরি জড়িত, যার ফলে এগুলো নিয়ে কথা বললে সরাসরি কাটার মতো তাদের গায়ের মধ্যে গিয়ে বিঁধে এবং তারা বক্তার উপর বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে। সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে নবুয়তের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এর মানে পৃথিবীতে এখন আর কোনো নবী রাসূল আসবে না, ঠিক কিনা? তো সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই সংবাদ মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেয়া। এতে করে কেউ খুশি হোক কেউ বেজার হোক, ডাজন্ট ম্যাটার। যার কপালে হেদায়েত আছে তার কাছে ভালো লাগবে, সে নিজেকে পরিশুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় ফিরে আসবে। আর যার কপালে হেদায়েত নাই, সে যদি আবু জাহেল আবু লাহাব উকবা সাইবা সাদ্দাদ নমরুদ ফেরাউন এদের মতো আচরণ করে, তাহলে আমরা সেটা মোকাবেলা করতে প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, এক নম্বর হচ্ছে সুদ। ইসলামী শরীয়তের দৃষ্টিতে সুদ একটি ঘৃণিত সামাজিক ব্যাধি এবং গরিব শোষণের হাতিয়ার, যার ফলে ইসলামী শরীয়তে সুদকে কঠোর ভাষায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ সুদের মধ্যে অনেক বৈষম্য বিদ্যমান। সুদী কারবারের মাধ্যমে সমাজের এক শ্রেণীর মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, অন্যদিকে অসহায় গরিব নিম্ন শ্রেণীর মানুষ দিনের পর দিন আরো নিঃস্ব হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনের 20 জায়গায় সুদের কথা উল্লেখ করেছেন। এই সুদের মধ্যে নৈতিক সামাজিক ও অর্থনৈতিক অনেক কুফল বিদ্যমান। একজন প্রকৃত মুসলিম কখনোই সুদী লেনদেনের সঙ্গে যুক্ত হতে পারে না, এমনকি তার উচিত সকল প্রকার সুদী লেনদেন থেকে নিজেকে অ্যাজ ফার অ্যাজ দূরে রাখা। তো যারা সুদের ভয়াবহতা জানার পরও কোনো না কোনো ভাবে এটার সঙ্গে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব যুদ্ধ ঘোষণা করেছেন। তো সুদ হচ্ছে একটা বাংলা পারিভাষিক অর্থ, যাকে কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয় রিবা। রিবা শব্দের অনেকগুলো অর্থ আছে,
যেমন উঁচু হওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, ইন্টারেস্ট, প্রফিট, প্রিমিয়াম ফর দা ইউজ অফ মানি ইত্যাদি। সুদের সংজ্ঞায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে ঋণ কোনো অতিরিক্ত মুনাফা টেনে আনে তাকেই বলা হয় সুদ। অর্থাৎ কাউকে ঋণ দেওয়ার বিনিময়ে এক্সট্রা অতিরিক্ত কোনো ফ্যাসিলিটিস ভোগ করা, এটাকে কি বলা হয়? সুদ বলা হয়। এবার আসেন সুদের উৎপত্তি এবং ক্রমবিকাশে। নির্দিষ্ট করে বলা না গেলেও অতি প্রাচীনকাল থেকেই পৃথিবীতে সুদি কারবার চলে আসছে। পবিত্র কোরআনের সূরাতুন নিসার 160 এবং 161 নম্বর আয়াত পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ পাক ইহুদি জাতির উপরেও সুদকে হারাম করেছিল, কিন্তু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ মান্য করেন নাই। তারা এই আদেশকে লঙ্ঘন করে নিজেদেরকে সুদি কারবারের মধ্যে লিপ্ত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু, ইহুদিদের অতিরিক্ত জুলুমের কারণে, অতিরিক্ত বাড়াবাড়ির কারণে, হাররামনা আলাইহিম তাইয়্যিবাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতিপয় হালাল জিনিস তাদের উপর হারাম করে দিয়েছিলাম। উহিল্লাত লাহুম, যে জিনিসগুলো ইতিপূর্বে তাদের জন্য বৈধ ছিল, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আমি আল্লাহ পাক এই জন্য হারাম করেছি তারা অধিকাংশ মানুষকে আমি আল্লাহর পথে আসা থেকে বাধা প্রদান করত। ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদলুহু আনহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষেধ করার পরও তারা বিভিন্ন ভাবে সুদ ভক্ষণ করত। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এভাবে তারা অন্যায় ভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করত। এজন্য আল্লাহ পাক ইহুদিদের উপর শাস্তি হিসাবে কতিপয় হালাল জিনিসকে হারাম করে দিয়েছে, কিন্তু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশকে লঙ্ঘন করলো। অর্থাৎ তারা সুদি কারবার থেকে নিজেদেরকে বিরত রাখেনি, তারা বিভিন্ন রকম কলা কৌশল স্ট্র্যাটেজি অবলম্বন করলো। সুদ হারাম সংক্রান্ত আয়াতটাকে তারা বিকৃত করলো এবং এই আয়াতের ব্যাখ্যা দাঁড় করালো এভাবে যে আল্লাহ পাক ইহুদিদেরকে পরস্পরের সঙ্গে সুদ আদান প্রদান করতে নিষেধ করেছেন, কিন্তু তারা চাইলে অন্য ধর্মের অনুসারীদের সঙ্গে সুদি লেনদেন করতে পারে, এতে তাদের কোনো দোষ নাই। অর্থাৎ এভাবেই তারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করলো, এখন যেমন আমরা করছি। তো জাহিলি যুগে সুদের ব্যাপক প্রচলন ছিল। তৎকালে আরব উপদ্বীপে সুদকে একটা লাভজনক ব্যবসা মনে করা হতো। তাফসীরে তাবারীর মধ্যে আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে জাহিলি যুগে কেউ যদি সুদের বিনিময়ে কারো কাছ থেকে অর্থ ধার নিত, সময় মতো সুদের টাকা পরিশোধ করতে না পারলে এই সুদটা মূলধনের সঙ্গে যুক্ত হয়ে ওইটার উপর আবার মুনাফা নির্ধারণ করা হতো, যেটাকে আমরা বর্তমানে আধুনিক পরিভাষায় বলি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমার বাংলাদেশের ব্যাংক এবং এনজিও গুলোতে এই ধরনের সুদই চলমান, ঠিক কিনা? সময় যত বেশি সুদের হার কি তত বেশি না কম? বেশি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, জাহিলি যুগের কাফের মুশরিকরা মাঝে মাঝে গরিব দুঃখীদের সুদের টাকা মাফ করে দিলেও আমার বাংলাদেশের ব্যাংক এবং এনজিও গুলো সুদের টাকা কখনোই মাফ করে না, মামলা করে পুলিশ দিয়ে ধরে এনে পিটিয়ে কারাগারে পাঠায়, ঠিক কিনা? এরকম অনেক ঘটনা আমার দেশে ঘটেছে। 2014 সালের 4 সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় একটা ঘটনা প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোন এক ব্যাংক থেকে 20 কোটি টাকা ঋণ নিয়েছিল। তো যাই হোক, ব্যবসায় মার খেয়ে তিনি সুদে আসলে 100 কোটি টাকার বেশি ঋণ খেলাপি হয়ে পড়েন। এক পর্যায়ে ব্যাংক থেকে টাকার জন্য চাপ দেওয়া হলে তিনি নিজের বাড়ি গাড়ি সম্পদ যা আছে সব কিছু বিক্রি করেও ব্যাংকের লোন পরিশোধ করতে পারেননি। এক পর্যায়ে আবার ব্যাংক থেকে চাপ দেওয়া হলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে নিজের স্ত্রীকে হত্যা করে এরপর নিজেও আত্মহত্যা করে। এরকম ঘটনা অহরহ প্রতিনিয়ত আমার দেশে ঘটছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনকে দুর্বিষহ করা এবং তাকে জাহান্নামী তৈরি করতে শয়তান যত রকম ফাঁদ পেতেছে, তার মধ্যে সবচেয়ে বড় ফাঁদের নাম হচ্ছে সুদ। ধনীকে অধিকতর ধনী,
গরিবকে নিঃস্ব ফকির পথের ভিখারি বানানোর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সুদ। সুদখোররা হচ্ছে রক্ত চোষা যুগের মতো। যুগ যেমন মানুষের শরীর থেকে রক্ত খেয়ে ফুলে যায়, শোধন করা রক্ত যেমন তার জন্য কোনো কাজে আসে না, তার মৃত্যুর কারণ হয়, ঠিক তদ্রূপ সুদখোররা যেমনি ভাবে সমাজের অসহায় গরিব মানুষদের কাছ থেকে শোষণ করে সুদের টাকা আদায় করে, এই টাকাও তাদের কোনো কাজে আসে না, দুনিয়াতেও না আখিরাতেও না। এই সুদখোররা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সুদ হচ্ছে একটা কবিরা গুনাহ। আল্লাহ পাক বিভিন্ন ভাবে আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেছেন। সূরাতুল বাকারার 275 থেকে 81 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বিভিন্ন কুফলের কথা উল্লেখ করে আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ ভক্ষণ করে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর সামনে এমন অবস্থায় দাঁড় করানো হবে, দুনিয়ার কোন মানুষকে শয়তান আসর করলে সে যেমন পাগল হয়ে যায়, এমন পাগল অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তাদেরকে উপস্থাপন করা হবে। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই জন্য তারা বলতো সুদ তো ব্যবসার মতোই, অথচ আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। আল্লাহ বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, যাদের নিকট আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা আসার পর তারা সুদ থেকে বিরত থাকে, ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ পাক চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার, সুদ হারাম জেনেও যারা আবার সুদের দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ বলেন তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল ব্যাপী তারা সেই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে অত্যন্ত কঠোর ভাষায় আমাদেরকে এই সুদ থেকে বিরত থাকার জন্য সতর্ক বার্তা দিয়েছেন। কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2304। রাসূল বলেন, আর রিবা ও সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসারুহা মিসলু আইয়ানকিহা রাজুলু উম্মুহু। তিনি বলেন, সুদের মধ্যে মোট 73 প্রকার গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। কতটা নিকৃষ্ট কাজ ভেবে দেখুন। এরপর আমরা কোনো না কোনো ভাবে এই সুদি কারবার করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করি, ব্যবসাকে আমি আল্লাহ পাক দান সদকাকে বর্জিত করি। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম, যারা কাফের, যারা অবাধ্য, তাদেরকে আমি আল্লাহ পাক কখনোই পছন্দ করি না। এভাবে বিভিন্ন ভাবে বলার পর এবার আল্লাহ পাক চূড়ান্ত আদেশ জারি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং আজ থেকে তোমাদের অবশিষ্ট সুদগুলোকে তোমরা বর্জন করো, যদি তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে থাকো। আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে, আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা সুদকে ছেড়ে দাও তাহলে তোমাদের মূলধন তোমরা ফেরত পাবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা কারো প্রতি জুলুম করো না, আল্লাহ পাক তোমাদের প্রতি জুলুম করবে না। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে আজকের পর থেকে যেখানে যত প্রকার সুদী লেনদেন আছে, তোমরা সুদকে ছেড়ে দাও। যদি তোমরা সুদকে ছেড়ে দাও তাহলে তোমাদের মূলধন তোমরা ফেরত পাবে। তোমরা মানুষের প্রতি জুলুম করো না, মানুষে তোমাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি জুলুম করবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন কানাদু উসরাতিন ফানাসরাতুন ইলা মাইসারা, আর ঋণ গ্রহীতা যদি অসচ্ছল হয়, তার সচ্ছলতা আসা পর্যন্ত তোমরা তাদেরকে সময় দাও। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম,
যদি এমন হয় যে তোমাদের অনেক টাকা আছে, তাহলে তোমরা এগুলোকে তাদেরকে সদকা করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম হবে, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে। এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এ দুনিয়ার মানুষ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন সবাইকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সেদিন প্রত্যেককে যার যার কৃতকর্ম বুঝিয়ে দেওয়া হবে, কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। আল্লাহ পাক বিভিন্ন উপকার অপকারের কথা বলে, বিভিন্ন ক্ষতির কথা বলে, বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিয়ে সুদকে হারাম করেছেন এবং দান সদকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নেকির আমল হিসাবে নির্ধারণ করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। গত জুমায় বলেছিলাম যে সুদের সঙ্গে জড়িত কয় শ্রেণীর মানুষের উপর রাসূল লানত করেছেন? বলেন তো? 4 শ্রেণী। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেখক, আর যারা সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর ব্যক্তি সমান পাপের পাপী। এরপর সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, রাসূল বলেন ইজতানিবু সাবআ মুবিকাত ওয়া যাকারা ফিহা ওয়া আকিলার রিবা, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখো, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সুদ। এভাবে আল্লাহ পাক বিভিন্ন ক্ষতির কথা বলে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ক্ষতির কথা বলে আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেছেন। কিন্তু আমরা সুদের নামকে বিকৃত করে মুনাফা, ইন্টারেস্ট, প্রিমিয়াম, লাভ এই নামে নাম করে এটাকে সমাজের মধ্যে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত রেখেছি। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আবার এই সুদকে ব্যবসার সঙ্গে তুলনা করে। তাদের কথার উত্তরে আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছি, সুদকে কি করেছি? হারাম করেছি। তো জাহিলি যুগে আবু জাহেল তাদের মতো সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্য করতে পারে নাই। সে যে পার্থক্য করতে পারে নাই বিষয়টা এমন নয়, সে বুঝেও না বোঝার ভান করেছে। আসলে যারা অবুঝ তাদেরকে বোঝানো যায়, কিন্তু যারা বুঝেও না বোঝার ভান করে তাদেরকে কখনো বোঝানো যায়? সম্মানিত উপস্থিতি, সুদ এবং ব্যবসার মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য আছে। আমি দুই একটা বলছি। এক নম্বর হচ্ছে ব্যবসায় পণ্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করতে হয়, আর সুদ হচ্ছে কোন প্রকার ক্রয় বিক্রয় ছাড়া এখানে মুনাফা অর্জিত হয়, ঠিক কিনা? সুদের ক্ষেত্রে লাভ আগে থেকে নির্ধারণ করা থাকে, ব্যবসার মধ্যে লাভ আগে থেকে নির্ধারণ করা থাকে না। সুদের মধ্যে কোন প্রকার ক্ষতির সম্ভাবনা আছে? নাই। ব্যবসায় লাভ ক্ষতি উভয়ের সম্ভাবনা আছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর আদিকাল থেকেই সকল ধর্ম ও মতের অনুসারী মানুষ সুদকে নিকৃষ্ট পাপ বলে ঘোষণা করেছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো এরা সবাই এই সুদকে গরিব শোষণের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। আবার আমরা যেহেতু মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিবও বারবার আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু এরপরও আমরা সুদ থেকে দূরে থাকছি না। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর বর্তমানে এই আধুনিক যুগেও সুদ ছাড়া কি চলা সম্ভব? যদি সুদকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় তাহলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে, ঠিক কিনা? তাদের কথার উত্তরে বলতে চাই, কালোর বিপরীত যদি সাদা থাকে, অন্ধকারের বিপরীত যদি আলো থাকে, খারাপের বিপরীত যদি ভালো থাকে, তাহলে অবশ্যই হারামের বিপরীত কি আছে? হালাল আছে। আল্লাহ পাক শুধুমাত্র সুদকে হারাম করেই আমাদের উপর চাপিয়ে দেন নাই, আল্লাহ পাক এটার একটা অল্টারনেটিভ বা বিকল্প রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। সেটা কি? আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, মুদারাবা, মুরাবাহা, মুশারাকার মতো লাভজনক ব্যবসাকে আমাদের জন্য বৈধ করেছেন। অনেকে হয়তো এই টার্মগুলো বুঝেন, অনেকে বুঝেন না, কিন্তু আমাদের এগুলো মানার ইচ্ছা নাই, মানতে ইচ্ছা করে না। আসলে বাংলাদেশের মতো দুষ্ট সমাজে কখনোই পূর্ণাঙ্গ ইসলামী অর্থনীতি চালু করা সম্ভব নয় যতক্ষণ না মানুষগুলো পূর্ণাঙ্গ মুসলিম হয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই ইসলামী রাষ্ট্র চাই, সবাই চাই কোরআনের শাসন কায়েম হোক, ঠিক কিনা? কিন্তু নির্বাচনের সময় আসলে যারা সেকুলারিজমকে প্রমোট করে, যাদের মুখে দাড়ি নাই, যারা ভারতের দাদাবাবুদের নীতি বাস্তবায়ন করে, যারা আমেরিকানদের নীতি বাস্তবায়ন করে, তাদেরকে 500-1000 টাকার বিনিময়ে আমরা ভোট দেই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যখন বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো
মুদারাবা, মুরাবাহা, মুশারাকার ভিত্তিতে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে বিনিয়োগ করে, তখন সেখানে আমরা শুধু লস আর লস দেখাই, ঠিক কিনা? লস না হলেও আমরা ইচ্ছাকৃতভাবে লস দেখাই, ঠিক কিনা? এই দুষ্কার রাষ্ট্রের না জনগণের? রাষ্ট্রনেতা নির্বাচন করে কে? রাষ্ট্রনেতা নির্বাচন করে কে? জনগণ। আগে মূল জায়গায় ঠিক করতে হবে, ঠিক কিনা? স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই, নেলসন ম্যান্ডেলার আদর্শ দিয়ে যদি দেশ চলতে পারে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে যদি দেশ চলতে পারে, মহাত্মা গান্ধীর আদর্শ দিয়ে যদি দেশ চলতে পারে, শেখ মুজিবের আদর্শ দিয়ে যদি দেশ চলতে পারে, জিয়াউর রহমানের আদর্শ দিয়ে যদি দেশ চলতে পারে, তাহলে মানব জাতির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে কেন দেশ চলতে পারবে না? এই কথা বললেই কেন আপনার গায়ের মধ্যে ফুসকা পড়ে? এই কথা বললেই কেন হুজুর রাজনীতি নিয়ে কথা বলে? এই কথা আপনারা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকের সেকুলার সমাজে প্রায় একটা প্রশ্ন শোনা যায় যে আলেমরা জাতির কি উন্নতি করেছে, জাতির কতটুকু উপকার করেছে। চলেন আমরা একটু লাভ ক্ষতির হিসাবটা কষে দেখি। এর আগে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 1971 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত স্বাধীনতার উত্তর এই 54 বছরে আপনারা কয়জন আলেমকে প্রধানমন্ত্রী বানিয়েছেন? কয়জনকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন? কয়জনকে সিটি কর্পোরেশনের মেয়র বানিয়েছেন? আচ্ছা, এটা তো বড় প্রশ্ন, বাদ দিলাম। এই যে বাংলাদেশে এতগুলো কওমি মাদ্রাসা, একজন আলেম তৈরি করতে সরকার প্রত্যেক বছর কয় টাকা ব্যয় করছে? তার কোনো হিসাব আছে? কয় টাকা ব্যয় করছে বলেন তো? অথচ বুয়েট, কুয়েট, চুয়েট, টুয়েট, ঢাবি, রাবি, জাবি, মেডিকেল কলেজ সহ সব জায়গায় প্রত্যেক বছর সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্ভবত প্রত্যেক বছর মূল বাজেটের 17 থেকে 18% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়। এখন প্রশ্ন থেকে যায়, সরকারি টাকায় পড়াশোনা করে এরা স্কলারশিপ নিয়ে বাইরে চলে যায় উচ্চতর শিক্ষার জন্য। এরপর সেখানে শিক্ষা শেষ করার পর সেখানে কোনো একটা চাকরিতে তারা থেকে যায়, যেটাকে বলা হয় ব্রেন ড্রেন, অর্থাৎ মেধা পাচার। সরকারি টাকায় পড়াশোনা করে তারা সার্ভিস দিচ্ছে ভিনদেশী কোনো রাষ্ট্রকে, ঠিক কিনা? তারা বলে বাংলাদেশে গিয়ে কি লাভ, এখানে শ্রমের মূল্য নাই, জীবনের নিরাপত্তা নাই, যথাযথ কদর নাই, এভাবে তারা বাইরে থেকে যাচ্ছে। আবার যারা বাংলাদেশে থাকছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ বিসিএস ক্যাডার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, এরা আবার জনগণের টাকা তসরুপ করে বাইরে পাচার করে কানাডার বেগমপাড়ায় বাড়ি নির্মাণ করছে। জোরে বলেন ঠিক কিনা? এরা আবার প্রশ্ন করে যে আলেমরা জাতির কতটুকু কল্যাণ করেছে? এরা তো মসজিদে বসে বসে ঘুমায় আর সারাদিন খায়, ঠিক কিনা? এবার আসেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আলেমরা বাংলাদেশ থেকে কত কোটি টাকা বাইরে পাচার করেছে? ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকায় এরকম কোন নিউজ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ থেকে আলেমরা বাইরে টাকা পাচার করেছে? এরকম কোন একটা নিউজ আমাকে দেখাতে পারবেন? সম্মানিত উপস্থিতি, আলেমরা জাতির কতটুকু ভূমিকা রেখেছে, জাতির অগ্রগতির পথে কতটুকু তারা অবদান রেখেছে, এটা জানতে হলে আপনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইতিহাস পড়ুন, আপনি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ইতিহাস পড়ুন, আপনি শহীদ তিতুমীরের ইতিহাস পড়ুন, তাহলে সহজেই বুঝতে পারবেন ইন ফিউচারে আলেমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে জাতির কতটুকু কল্যাণ করবে। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, যে দেশটা অর্থনৈতিক ভাবে একেবারে অচল ছিল, আজকে তার মুদ্রার মান আমেরিকার চাইতে বেশি না কম? বেশি না কম? আগে মূল জায়গায় পরিবর্তন করতে হবে। আলেমদের সমালোচনা করার আগে ওয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দেন। আপনি কতটুকু ভালো করেছেন সেটা আগে দেখেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল সুদ, ঘুষ এবং দুর্নীতি। সুদ নিয়ে অনেকক্ষণ বললাম, একটু ডাইভার্ট হয়ে গিয়েছিলাম। এবার আসেন ঘুষ। ঘুষের আরবি প্রতিশব্দ হচ্ছে রিশওয়াত, যার অর্থ উৎকুচ, বকশিশ, অবৈধ সহযোগিতার জন্য গোপন পারিতোষিক। শরীয়তের পরিভাষায় বিচারক, উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মচারী, সমাজপতি বা কোনো প্রভাবশালী ব্যক্তিকে নিজের পক্ষে কাজ করার জন্য অতিরিক্ত কোনো কিছু দেওয়া। এই ঘুষ হচ্ছে বাংলাদেশের জন্য একটা অভিশাপ এবং অসহায় গরিব মেধাবীদের জন্য একটা অভিশাপ। ঘুষের কারণে অযোগ্য ব্যক্তিরা যোগ্যদের স্থানে হচ্ছে আর যোগ্যরা বঞ্চিত হচ্ছে, যার ফলে সমাজের সব জায়গায় অনিয়ম, শৃঙ্খলা আর দুর্নীতি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয়, এই উভয় শ্রেণীর মানুষকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। দলিল, কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3580। রাসূল বলেন,
হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশি ওয়াল মুশতারি, যিনি ঘুষ খায় এবং ঘুষ দেয়, এই দুই শ্রেণীর মানুষকে রাসূল কি করেছেন? লানত করেছেন। এবার আসেন দুর্নীতি নিয়ে কিছু কথা বলি। দুর্নীতি হচ্ছে একটা ব্যাপক অর্থবোধক শব্দ, যার অর্থ নীতি বিরুদ্ধ কাজ, অর্থাৎ সকল প্রকার বৈধ ও ন্যায়সঙ্গত কাজই হচ্ছে নীতি। পক্ষান্তরে এগুলোর বিপরীতে অন্যায়, অবৈধ ও অসংগত কাজকে কি বলা হয়? দুর্নীতি বলা হয়। দুর্নীতি হচ্ছে জাতির উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। এবার আসেন আমরা একটু প্র্যাকটিক্যাল বিশ্লেষণ করি। এত সুন্দর সুজলা সুফলা স্বচ্ছ শ্যামল বাংলাদেশ থাকার পরও বারবার কেন আমরা পিছিয়ে পড়ছি বলেন তো? দুর্নীতির কারণে। শিক্ষা খাত, শিল্প খাত, স্বাস্থ্য খাত, চিকিৎসা খাত, সব জায়গায় শুধুমাত্র দুর্নীতি আর দুর্নীতি, ঠিক কিনা? এগুলো নিয়ে কথা বললেই আরে হুজুররা কবর নিয়ে কথা বলবে, জমিনের নিচে আর আসমানের উপরে কি ঘটে এটা নিয়ে কথা বলবে, হুজুররা কেন রাজনীতি করবে। অনেকে আবার বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহর কসম, যেই ব্যক্তি এই কথা বলেছে আর যারা এটা বিশ্বাস করে, যারা তাদেরকে সাপোর্ট করে, এরা সবাই মুনাফিক। করে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কম না বেশি? মসজিদ কার আইনে চলে? মসজিদ কার আইনে চলে? আল্লাহর আইনে মসজিদ চলে বলেই মসজিদের মধ্যে আসলে শান্তি পাওয়া যায় না অশান্তি? আল্লাহর আইনে যদি আপনার ঘর চলে তাহলে ঘরের মধ্যে শান্তি পাওয়া যাবে না অশান্তি? তো আল্লাহর আইনে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্রে বসবাস করলে শান্তি পাওয়া যাবে না অশান্তি? সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমরা একটু বাস্তব প্রমাণ দেখি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় ও ফ্যাটম্যান নামক দুইটা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। তখন জাপানের অবস্থা বাংলাদেশের চাইতে ভালো ছিল না খারাপ ছিল? পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশ কোনটা? জাপান। কোনটা? জাপান। আচ্ছা, আমাদের গাড়িগুলো, বিভিন্ন উন্নত প্রযুক্তি, এরপর ফসলের বীজগুলো কোথা থেকে আসে? জাপান থেকে আসে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে জাইকা নামক একটা সংস্থা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে, এটা কোন দেশের? এখন প্রশ্ন হচ্ছে, মানব সৃষ্ট দুর্যোগ, এত প্রাকৃতিক দুর্যোগ থাকার পরও আজকে যদি বিশ্বের 5টা উন্নতশীল রাষ্ট্র আপনি দেখেন, সেখানে জাপান আছে না নাই? G7 এর সদস্য রাষ্ট্র কয়টা? 7টা। এর মধ্যে জাপান আছে না নাই? তাহলে জাপান কিভাবে এত সামনের দিকে অগ্রসর হলো বলেন তো? দুর্নীতি করে? হ্যাঁ, নাকি দুর্নীতি রোধ করে? কারণ তারা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। এই দুনিয়ার মানুষ পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যদি বাংলার মাটিতে প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা মানুষের যথাযথ অধিকার নিশ্চিত করতে চান, তাহলে মানব রচিত তন্ত্র মন্ত্র দ্বারা কাজ হবে না। ফিরে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিল করা কোরআনের দিকে। জোরে বলেন ঠিক কি না? আজকে যারা সেকুলারিজমকে প্রমোট করে, এরা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এদেরকে আমরা প্রতিরোধ করব। জোরে বলেন ঠিক কি না? আজকে তারা বলে কি কোনো মৌলবাদ বাংলাদেশে থাকতে পারবে না, ধর্মের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরা ভারতের বাবুদের নীতি বাস্তবায়ন করতে চায়। আজকে না বুঝলেও 10 বছর পরে বুঝবেন। আমি এই মসজিদে বসে বলে গেলাম, দেখবেন এক সময় এরাই আওয়ামী লীগকে শেল্টার দিবে। সম্মানিত উপস্থিতি, এখন সময় এসেছে আপনাদের বোঝার। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। আপনি যদি আপনার নেতার নীতি বাস্তবায়ন করতে চান, আমি কেন আমার আল্লাহর নীতি বাস্তবায়ন করার কথা বলবো না? বলেন, এটা বললেই কেন আমি মৌলবাদী হয়ে যাই? আপনি যদি ভারতের বাবুদের নীতি বাস্তবায়ন করতে চান, আমি কেন রাসূলের নীতি বাস্তবায়ন করব না? আপনি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেন, নামাজ আর জানাজার নামাজের সময় মুসলিম, আর বাকি সব সময় ভারতের বাবুরা, আমেরিকানরা কি বললো এটা মেনে চলবেন, ঠিক কিনা? সময় এসেছে হিসাব কষার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ব্রেনের মধ্যে ভুল এবং সঠিকটা বোঝার মতো তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়ান, সবাই বসেন, এত তাড়াহুড়া কিসের? শুনেন, কথা হচ্ছে এখানে কারো পক্ষে বিপক্ষে কথা বলার মতো আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, রাসূল কি বলেছেন, সেটাই আমার বলার মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আদৌ কি এরা কোরআন পড়ে দেখে? এরা কোরআন পড়ে দেখে? আপনি কোরআন খুলে দেখেন, আপনি কোরআন থেকে রাজনীতি সংক্রান্ত আয়াতগুলোকে সরিয়ে দেন, আমরাও এগুলো নিয়ে আলোচনা করব না। আমরা এগুলো নিয়ে কি করব না? আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন।